তুমি কি কখনো এমন অনুভব করো যে তুমি অনেক কিছু শুরু করো কিন্তু কিছুই শেষ করতে পারো না? অনেক প্ল্যান করো, অনেক স্বপ্ন দেখো, কিন্তু কিছুদিন পর সবকিছুই থেমে যায়? যদি এমনটা তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই গল্পটা তোমার জন্যই। ছোট্ট একটা গ্রামে থাকত রোহান নামের এক ছেলে। তার মনের মধ্যে মাঝে মাঝেই হঠাৎ একটা ঝড় উঠে যেত। হ্যাঁ, এটাই করব আমি। হ্যাঁ, এটাই শিখব আমি। সেই সময় তার মোটিভেশন এমন থাকত যেন সে পুরো পৃথিবী বদলে দিতে পারবে। সে নতুন কিছু শুরু করত খুব গুরুত্ব দিয়ে, খুব মন দিয়ে। কিন্তু সমস্যা ছিল একটা, কিছুদিন পর সেই আগুন ধীরে ধীরে কমতে শুরু করত। তারপর এক সময় সবকিছু থেমে যেত। তারপর আবার একটা নতুন আইডিয়া মাথায় আসত। আবার সে এক্সাইটেড হয়ে যেত, আবার নতুন করে শুরু করত। কিছুদিন ভালো চলত, তারপর আবার থেমে যেত। এইভাবেই একটা লুপের মধ্যে আটকে গিয়েছিল রোহান। নতুন আইডিয়া, কিছুদিন কাজ, তারপর থেমে যাওয়া। আবার নতুন আইডিয়া, আবার শুরু, আবার থেমে যাওয়া। এইভাবে কেটে যাচ্ছিল তার সময়, দিন, মাস, বছর। কিন্তু তার জীবনে কোনো পরিবর্তনই আসছিল না। সে কিছুই অ্যাচিভ করতে পারছিল না। ধীরে ধীরে সে নিজের ওপর বিরক্ত হয়ে পড়ল। নিজেকেই প্রশ্ন করতে লাগল, আমি কেন কিছু শেষ করতে পারি না? সমস্যাটা আসলে কোথায়? একদিন হঠাৎ গ্রামের এক অঙ্কের টিউশন মাস্টার মশায়ের সাথে তার দেখা হয়ে গেল। মাস্টার মশাই জিজ্ঞেস করলেন, কিরে, এখন কি করিস? রোহান একটু চুপ করে থেকে তার সব সমস্যার কথা খুলে বলল। সব শুনে মাস্টার মশাই শুধু মুচকি হেসে বললেন, এই সমস্যার সমাধান আমার কাছেই আছে, কারণ আমিও একসময় এই সমস্যায় ভুগেছি। তারপর তিনি বললেন, চল তোকে একটা জিনিস দেখাই। তিনি রোহানকে একটা ব্যাচ স্টুডেন্টদের কাছে নিয়ে গেলেন আর বললেন, আজ থেকে তুমি এদের অঙ্ক পড়াবে। রোহান একটু অবাক হলেও চেষ্টা শুরু করল। প্রথম দিন সে ভালোভাবে বোঝাতেই পারল না। স্টুডেন্টরাও বলল, স্যার, কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয় দিন রোহান একটা সিদ্ধান্ত নিল, আমি আগে নিজে ভালো করে প্র্যাকটিস করব, তারপর পড়াতে যাব। সে নিজের উপর কাজ করল, তারপর স্টুডেন্টদের বোঝাতে গেল। ফলাফল, প্রথম দিনের তুলনায় সে একটু ভালো বোঝাতে পারল। তৃতীয় দিন আরও একটু উন্নতি, চতুর্থ দিন আরও একটু ভালো। এইভাবে প্রতিদিন সে একটু একটু করে ইমপ্রুভ করতে লাগল। এক মাস পরে মাস্টারমশাই আবার সেই ব্যাচে এলেন। তিনি দেখলেন রোহান এখন প্রায় ৭০% একজন ভালো অঙ্ক শিক্ষক হয়ে গেছে। তার বোঝানোর ক্ষমতা বেড়েছে, তার কনফিডেন্স বেড়েছে। এখন সে বিশ্বাস করতে শুরু করেছে, হ্যাঁ, আমি এটা পারি। ঠিক তখনই একদিন মাস্টারমশাই রোহানকে ডেকে বললেন, কাল থেকে তুমি ইংলিশ পড়াবে। এই কথা শুনে রোহান একদম অবাক হয়ে গেল। সে বলল, এটা কেমন কথা? এতদিন ধরে আমি অঙ্ক শিখলাম, এখন আমি ৭০% পর্যন্ত পৌঁছে গেছি। এখন যদি আমি ইংলিশ শুরু করি তাহলে তো আমাকে আবার গোড়া থেকে শুরু করতে হবে, আর অঙ্কের স্টুডেন্টরাও আমাকে ছেড়ে চলে যাবে। তখন মাস্টারমশাই মুচকি হেসে বললেন, ঠিক এই কাজটাই তুমি জীবনে বারবার করছো। তুমি একটা কাজ শুরু করো, 50%, 60%, 70% পর্যন্ত নিয়ে যাও। তারপর হঠাৎ অন্য একটা কাজ তোমার কাছে বেশি ভালো লাগে, বেশি লাভজনক মনে হয়, আর তুমি সেটা শুরু করো গোড়া থেকে। কিন্তু যে কাজটা তুমি এতদূর নিয়ে গিয়েছিলে সেটা মাঝপথেই ছেড়ে দাও। এইভাবে তুমি অনেক কিছু শুরু করেছ, কিন্তু কোনো কিছুই শেষ করনি। আর এই কারণেই তোমার জীবনে কোনো পরিবর্তন আসছে না। সেদিন রোহান বুঝতে পারল তার আসল সমস্যা কোথায়। সে বুঝল সমস্যা তার ট্যালেন্ট না, সমস্যা তার লাক না, সমস্যা হল সে কিছুই শেষ করে না। সফল মানুষরা অনেক কিছু শুরু করে না, তারা একটা জিনিস বেছে নেয় এবং সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। তুমি কি রোহানের মতো, নাকি আজ থেকে বদলাবে? একটা জিনিস বেছে নাও, আর সেটা শেষ না করা পর্যন্ত থামো না।